আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। নববর্ষেতে কে কী করলেন, কেমন আনন্দ করলেন আমাকে কমেন্টে জানিয়েন। আমি তো বাসায়ই ছিলাম। তো আমার বিয়ে হয়ে গেছে, প্রায় 3 বছর হয়েছে। 3 বছরে কখনোই আমি নববর্ষতে কোথাও যাইনি বা কোনো প্রোগ্রাম অথবা বাসায় কোনো কিছুই স্পেশাল কিছু করিনি বিয়ের পর থেকেই। আসলে নববর্ষটা সবার জন্য খুব আনন্দের হলেও আমার কাছে খুব কষ্টদায়ক। তো এই প্রথম হালকা পাতলা একটু প্রথমবার বিয়ের পর প্রথমবার 3 বছরের প্রথমবার একটু পান্তা ভাত মাখলাম। আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে, আর একটু হালকা পাতলা ভর্তা। আমার মাকে দেখতাম নববর্ষতে সব সময় নতুন কাপড় পরতো বাসায়, বা যেটাই হোক নিজের আলমারিতে যে স্পেশাল যে শাড়িগুলো ছিল সেগুলো সে বাসায় পরতো। আমাদেরকে স্পেশাল স্পেশাল জিনিস ভর্তা, মাছ ভাজা, গরুর মাংস, অনেক কিছুই করতো। তো সেই কথা চিন্তা করে যে আমার মা তো করতো, তো আজকে মার কথা মনে করে আমিও হালকা পাতলা জিনিসপত্র করে নিলাম। এটা আসলে আমার মনে হয় 12টার পরে আমার ডিসিশন হয় যে আমি কিছু না কিছু বানাবো। না হলে ভেবেছিলাম বাসায় বাসি যা খাবার আছে তাই খাবো, এরকমই একটা উদ্দেশ্য ছিল। যেহেতু আমরা দুজন মানুষ, তেমন কিছু করি না, তো আজকেই করলাম আর কি, মার কথা মনে পড়ে। আর 5 বছর আগে আমি আমার বাবাকেও হারিয়েছি এই সময়টাতেই। তো এই জন্য আমার কাছে কেন জানি নববর্ষে কোনো আনন্দ লাগে না। এই সময়টা আমার কাছে খুব কষ্টদায়ক। তাও আমি এইবারই হালকা পাতলা এই রান্না টান্না, এগুলোই রান্না বলতে কি আর, হালকা পাতলা ভর্তা, আলু ভর্তা, এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, এগুলোই করেছি তেমন। আর একটা ডাল রান্না করেছি, ডালটা একটু স্পেশাল করে করেছি। ডালটা অনেক পদের ডাল মিক্স করে দেন একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়েছি, এই হালকা পাতলা। আর আমি আর আমার হাজব্যান্ড একসাথে মিলেমিশে কাজ করছি, এটার মধ্যেও একটা আনন্দ কাজ করছে। যে এই আর কি, কে কীরকম করে নববর্ষ পালন করলেন আমাকে কিন্তু জানিয়েন। আমার কাছে এটাও স্পেশাল, কারণ হচ্ছে আমি বিয়ের পর প্রথমবার নববর্ষতে কিছু বানাচ্ছি। তেমন রান্নাবান্না আমার করা হয় না, খুব কমই করি। আমার রান্নার বুয়া আসে সন্ধ্যার দিকে, রাত্রের দিকে সে ফ্রেশ খাওয়াটা রান্না করে। আর দুপুরে যা থাকে, মাঝে সময় দুপুরে খাওয়া হয়, দুপুরে খাওয়াও হয় না, এরকমই হয়। এই জন্য দুপুরে কিছু করি না। তো সেই দিন তো নববর্ষ ছিল, আমার হাজব্যান্ডের অফিস ছিল না, তো এই জন্য আমি একটু হাজব্যান্ডকে খুশি করার জন্যই করলাম। উনিও খুব বেশ মজা করে খেয়েছে। আর আমি কখনোই পান্তা ভাত মাখিনি, এটা ছিল আমার প্রথমবার আমি পান্তা ভাত বানাচ্ছি। পান্তা ভাত কীভাবে বানায় তাও জানি না, কিন্তু না, পান্তা ভাতটা খুব মজা হয়েছিল। আমি ওই যে আপনাদেরকে শুরুতে দেখালাম না, যে পান্তা ভাতটা হচ্ছে গিয়ে আমার কাছে বাসি ভাত ছিল না, নতুন ফ্রেশ রান্না করেছি ভাতটা। সকালে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। যখন চিন্তা করি যে আজকে একটু ভর্তা ভাত বানাবো, তখনই চিন্তা করি, তখনই ভাতটা বসিয়ে দিই। তো আমি ঠান্ডা পানি হালকা গরম ভাতের মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিয়েছি, আর পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মেখেছি। কিন্তু খেতে খুব মজা লেগেছে, একদম আত্মা ঠান্ডা হয়ে গেছে। আর সুন্দর সুন্দর প্লেট বাটি নামিয়েছি। নববর্ষে কিছু জিনিস, এখানে ম্যাক্সিমাম জিনিসই আমার গিফট পাওয়া, এক একজনের কাছ থেকে গিফট পেয়েছি আর কি। কালো সেটটা একজনের কাছ থেকে গিফট পেয়েছি, ব্লু কালার যেটা, ওটা আমার মামি খালা শাশুড়ি গিফট করেছে, ছোট খালা শাশুড়ি। তারপর হচ্ছে মাটির যেটা, ওইটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে। তারপর জগ সেটটাও আমার গিফট পাওয়া আমার শাশুড়ি মার কাছ থেকে। এক একটা জিনিস এক একজনের কাছ থেকে গিফট পাওয়া, এগুলো দিয়ে আজকে সাজিয়েছি। ওই যে আচারের বক্স দেখছেন, আচারটাও কিন্তু গিফট পাওয়া, খুব মজার একটা জিনিস আসলে। আর বোনদেরকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে আজকে কি কি বানিয়েছি। ভর্তাগুলো খুব সুন্দর করে আমার হাজব্যান্ড তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। অনেক পদের ভর্তা নিয়ে আমি যখন ভাতটা মুখে দিলাম, আমার কাছে আসলে খুব ফ্রেশ লেগেছে, খুব ঠান্ডা ঠান্ডা ভাত, পেটটা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম লাগছে। অনেক বছর পর পান্তা ভাত খেলাম, সত্যি অনেক বছর পর,
প্রায় 4-5 বছর তো হবেই পান্তা ভাত খাই না। এরকম পান্তা ভাত আসলে কি, এখন তো এটা ট্রেডিশনও নয়, আমরা তো খাইও নেই, মানে একদমই খাই না। কিন্তু খুব ভাল লাগলো পান্তা ভাত খেয়ে। আমার হাজব্যান্ড বলল যে আমি এরকম, আমার কাছে এত ভালো লেগেছে, উনি আসলে খুব মজা করে ভাত টাত খেয়েছে। আমার হাজব্যান্ড খুবই কম খায়, উনি যে খেয়েছে আমার দেখে খুব ভালো লাগছে। আর উনি মাছ না খেতে খুব কম পারে, আমি মাছ খাই। এটা হচ্ছে গিয়ে যে ছোটো সাইজের ইলিশ মাছটা, ওইটাই আমার বাসায় ছিল। আমি ছিল দেখে ভাজা হয়েছে, না থাকলে হয়তো কি করতাম আমি জানিও না। আজকে ছিল এই জন্য ভাজা হয়েছে। বড় সাইজের ইলিশ মাছ বাসায় ছিলও না, তো ভাজতেও পারিনি। আর আগে থেকে চিন্তাও করি নেই যে আজকে এরকম কিছু প্ল্যান করব। তো অলমোস্ট 3:30-4টার কাছাকাছি হয়ে গেছে, আমরা দুজন খাচ্ছি। অনেক লেট হয়ে গেছে। কে কীভাবে পয়লা বৈশাখটা উদযাপন করলেন আমাকে জানাবেন। আমার খুব মনে পড়ে এই সময়টা, আমার বাবা মার কথা আমার খুব মনে পড়ে। আমার শাশুড়ি মাও ঢাকায় নেই, উনিও চিটাগং, না হলে উনার সাথে হয়তো দেখা করতাম, না হলে উনাকে বলতাম বাসায় আসতে। আমার খুবই খুব খারাপ লাগে এই সময়টা। সন্ধ্যার দিকে ফ্রেন্ডরা বলছে একটু বের হতে, দেখি হয়তো বের হব কি হব না, আসলে শিওর করে জানতাম না যে বের হব কি হব না। ফ্রেন্ডরা বলছে আর কি বের হতে, বলছে আমি খেয়ে টেয়ে পরে জানাচ্ছি, দেখি ইচ্ছে করলে বের হব। তো এই সিম্পল খাওয়া দাওয়ার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।